হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। অবশেষে এত আন্দোলন, এত প্রোটেস্ট করার পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তোমাদের যে যারা যারা টেট পাস করে রয়েছো তাদের যে ইন্টারভিউয়ের নোটিশ সেটা জারি করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ডেটটা দেখে নাও 25/9/2025 এইমাত্র প্রকাশিত করলো। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইনভাইট অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট। ঠিক আছে, জুনিয়র বেসিস স্কুল, তারপরে তোমাদের যেটা রয়েছে গভর্নমেন্ট অফ স্পন্সার প্রাইমারি। ঠিক আছে, এখানে তোমাদের ভ্যাকেন্ট যে পোস্টের কথা বলেছে 13,421টি শূন্যপদের কথা কিন্তু বলেছে, অর্থাৎ 13,421টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু করতে চলেছে। নেম অফ দি পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল বলেছে। কোয়ালিফিকেশান কী বলেছে এটা ভালো করে দেখে নাও। কোয়ালিফিকেশান বলেছে অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলেই তুমি এখানে যোগ্য, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকেই কিন্তু টেট পাস করলেই যোগ্য। এখানে কি বলেছে, হায়ার সেকেন্ডারি পাস করতে হবে উইথ অ্যাট লাস্ট 50% মার্কস, অর্থাৎ 50% নম্বর নিবে, এবং 2 ইয়ার করতে হবে, ডিএড করতে হবে। ডিএলএড করে থাকলে তোমরা এখানে ডিপ্লোমা করে থাকলে কিন্তু যোগ্য। তারপরে দেখো, ওর হায়ার সেকেন্ডারি 45% নম্বর এবং তার সঙ্গে ডিএলএড করে থাকলে 2 বছরের যোগ্য। তাছাড়াও হায়ার সেকেন্ডারি 50% নম্বর থাকতে হবে, 4 বছরের বিএলএড করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে যোগ্য। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন বলেছে এবং 2 ইয়ার ডিপ্লোমা থেকে থাকলে তোমরা এখানে যোগ্য। এভাবে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানগুলো কিন্তু বলা রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, তাহলে চাইলে তোমরা পড়ে নিতে পারো। এখানে তোমাদের এজের কথা বলেছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তোমাদের এখানে বলেছে দেখো SC ST OBCরা যেমনটা ছাড় পাবে। তারপরে তোমাদের সিলেকশানটা কীভাবে হবে, এটাই সবচাইতে বড় প্রশ্ন ছিল। এখানে তোমাদের কি বলেছে দেখো, প্রথমেই ভালো করে দেখে নাও। প্রত্যেকে টোটাল 50 নম্বরের ওপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়াটা হবে। মাধ্যমিকের যে নম্বর তার উপর কিন্তু 5 রয়েছে, অর্থাৎ মাধ্যমিকে যে 700 নম্বরের পরীক্ষা ছিল 700তে তুমি 700 পাও, তাহলে কিন্তু 5 পাবে। কিংবা যারা কম করে এইভাবে পেয়ে রয়েছো তারা সেইভাবে নম্বর কিন্তু ভাগ করে দেওয়া হবে। হায়ার সেকেন্ডারিতেও সেম রয়েছে। তারপরে তোমাদের যেটা ডিএলএড করেছো কিংবা বিএলএড করেছো তার উপর কিন্তু 15 নম্বর রয়েছে। ঠিক আছে, তারপরে তোমাদের টেটের যে পাস করেছো তার উপর কিন্তু 5 নম্বর রয়েছে। এক্সট্রা যেটা কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে সেটার উপর 5, ভাইবা কিংবা ইন্টারভিউয়ের ওপর 5 রয়েছে, অ্যাপটিটিউড টেস্ট তার উপর কিন্তু 5 রয়েছে। টোটাল এই 50 নম্বরের ওপরই কিন্তু তোমাদের যে মেরিট কিংবা নিয়োগ সেটা কিন্তু হবে, সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশান ফি এখানে তোমাদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 600 টাকা, ওবিসি এ ওবিসি বির ক্ষেত্রে 500 টাকা, SC ST EWS হয়ে থাকলে 300 টাকা লাগছে। ঠিক আছে, তো তোমাদের এটা কিন্তু বলে দিয়েছে সমস্তটাই, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। এইমাত্র নোটিশটা প্রকাশিত হলো অবশেষে 13,421টি ভ্যাকেন্ট পোস্টে। আশা করি বুঝতে পারছো। কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।